এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, আমি তো কিছু জানি না। আমি জানি মেজদার সঙ্গে কথা হয়েছে, আর আমাকে তো কেউ কিছু বলেও নি এই ব্যাপারে। না না, কে বললো আমার সঙ্গে কথা হয়েছে? আমার সঙ্গে কোনো কথা হয়নি তো। মেজদা একটা কাজ কর না, তুই একটু বড় বৌদিকে জিজ্ঞাসা কর। হ্যাঁ চল তাহলে, চল চল। হ্যালো, আপনি কি চিরকুমার ব্রহ্মচারীর বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি, আমি ওনার নাতি। একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, চিরকুমারবাবু কাল নদীতে স্নান করতে গিয়ে আর ফিরে আসেননি। আজ ওনার দেহ উদ্ধার হয়েছে। না, আমি রাখছি। দাদু নেই। দাদু নদীতে ডুবে গেছে মেজদা। মেজদা দাদু নেই। কি বলছিস তুই স্বর্ণ? হ্যাঁ মেজদা দাদু নেই। কে ফোন করেছিল? দাদু নদীতে ডুবে গেছে। তোকে কে ফোন করেছিল বল না, কি হয়েছে? কি বলছিস তুই এসব কথা? কি হয়েছে বল, কে ফোন করেছিল? স্বর্ণ, তুমি কি বলছোটা কি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি ঠিক করে শুনেছো? শুনেছি, ঠিক করে শুনেই বলছি। দাদু আর নেই। কি বলছিস রে? দাদু দাদু চলে ডুবে গেছে। কি করে হয়েছে এটা? কবে হলো? কি হয়েছে? সে অনেক কথা বলি, অনেক কথা। সত্যি কি কুক্ষণে যে দাদু গয়া যাওয়ার কথা ভেবেছিলেন বলতে নেই, কিন্তু মনে হচ্ছে বড়দা স্বপ্ন দিয়ে দাদুকে ডেকে নিলেন। আচ্ছা, দাদু কি সাঁতার জানতেন না? মানে এটা হতে পারে গ্রামে ছোট থেকে খেলাধুলো করে বড় হয়েছেন আর উনি সাঁতার জানতেন না? কি যে বলো না দিদি তুমি। এখানে পুকুরে সাঁতার কাটা আর নদীতে সাঁতার কাটা দুটো কি এক হলো? হ্যাঁ, আর সাঁতার কাটা জানলেও এই বয়সে কি মানুষের অতক্ষণ সাঁতার কাটার দম থাকে? স্বর্ণ, ওরা তোমার নম্বর কি করে জানলো বলো তো? আমি কি করে জানবো? আমি জানি না। দাদু তো শুধু আমার নাম্বারটাই মুখস্থ থাকতো। হয়তো দাদু ওদেরকে আমার নাম্বার দিয়েছিলেন। আমি এইসব জানি না কিছু। আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাবো তোর সঙ্গে। আমি কাঁধে করে দাদুকে নিয়ে আসবো। চল। তুই যাবি মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাঙাদা, তুই ওখানে ওসব কিছু করার সুযোগ পাবি না রে। কেন বারণ করছিস কেন? আমি তো ভাবছি যে আমরা সবাই মিলে যাব। আরে মেজদা, ওখানে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। আমি যাই ওখানে, আমি গিয়ে ওখানে পরিস্থিতি কি দেখি। আমি তো ওখানে আগে থানায় যেতে হবে, তারপর মর্গে যেতে হবে, দাদুকে আইডেন্টিফাই করতে হবে, তারপর তো বল সৎকার হবে, তো তারপরে।
আরে দেখো আদৌ বডি আনা যায় কি না, মানে জলে ডুবে মারা গেছেন, জলে ডোবা বডি। বডি না, বডি না, দাদু বলুন, দাদু। হ্যাঁ মানে ওই হলো, আনার মতো অবস্থা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সত্যি কথা। তাহলে মেজদা আমি সবাইকে ডেকে নেবো। যাই হয়ে যাক স্বর্ণ, দাদুকে আমরা বাড়িতে নিয়ে আসবোই, যত টাকা লাগে লাগুক। দাদুকে এই গ্রামে ফিরিয়ে আনতেই হবে। সেটাই ঠিক হবে। ওনার বাড়ি, এতদিনের গড়ে তোলা সংসার, এখানে শেষবারের মতো ওনাকে নিয়ে আসতেই হবে। ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। মেজদা আমি রেডি হচ্ছি, তোরা তুই একবার আর্যকে খবর দিয়ে দিস। স্বর্ণ তোর কাছে টাকা পয়সা আছে তো? আছে আছে, দরকার লাগলে আমি খবর দিয়ে দেবো। আমি রেডি হচ্ছি। ঠিক আছে। কি হলো, খাও। দেখো ইচ্ছে এভাবে না খেলে কিন্তু দুর্বল হয়ে পড়বে। কাল রাতেও তুমি কিছু খাওনি। ইচ্ছে কই দেখি, একটু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও প্লিজ। ইচ্ছে, হ্যাঁ এই তো। আমি জানি তোমার রাগ হচ্ছে, কিন্তু কি করবে বলো? আমার তো তোমার উপর রাগ করার মতো অবস্থাও নেই। তুমি তো চাওই না আমি বাড়িতে থাকি। আচ্ছা নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই তো, এই তো। হ্যাঁ মেজদা বল। আর্য তুই কোথায়? আর্য তুই এক্ষুনি বাড়ি চলে আয়, আমাদের সব শেষ হয়ে গেছে রে ভাই, সব শেষ হয়ে গেছে। হে মেজদা, আরে কি হয়েছে, কাঁদছিস কেন? কি শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে ভাই, আমরা অনাথ হয়ে গেলাম রে, আমরা অনাথ হয়ে গেছি। কি যাতা বলছিস? কার কি হয়েছে? আর্য, জাদু। দাদু? আরে কি হয়েছে দাদুর? বলবি তো কি হয়েছে দাদু? দাদু আর নেই রে ভাই, দাদু আর